আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে। মাইক্রোটিক প্রোডাক্ট ট্রেনিং অর্গানাইজড বাই প্রভিডেন্ট টেকনোলজি। আমাদের আজকের এই সেশনে আমরা মাইক্রোটিক প্রোডাক্ট সম্পর্কে একটি সুন্দর একটি সেশনের আয়োজন করেছি। এই সেশনটাতে আমরা জানব মাইক্রোটিক প্রোডাক্ট সম্পর্কে। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের এই সেশন। শুরুতে হচ্ছে মাইক্রোটিক প্রোডাক্ট সম্পর্কে জানতে গেলে মাইক্রোটিকের প্রোডাক্টের একটি ওভারভিউর মধ্যে এখানে আছে মাইক্রোটিক সম্পর্কে আমরা জানব। মাইক্রোটিক কি, মাইক্রোটিক রাউটার ওএস সম্পর্কে জানব, এছাড়াও আরও জানব মাইক্রোটিক রাউটার বোর্ড সম্পর্কে। এরপর আমরা প্রবেশ করব মাইক্রোটিকের প্রোডাক্ট ইকোসিস্টেমে। প্রোডাক্ট ইকোসিস্টেমের দিকে আমরা যদি তাকাই, সেখানে আমরা দেখব মাইক্রোটিক রাউটার, সুইচ, ওয়্যারলেস, মাইক্রোটিক রাউটার, আউটডোর সিপিই, এলটিই 5G এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ আইটেম। তাহলে আমরা শুরু করি আমাদের বিষয়ভিত্তিক যে আলোচনা। মাইক্রোটিক সম্পর্কে যদি আমরা জানতে যাই, তাহলে প্রথমে আমরা মাইক্রোটিক সম্পর্কে আমরা জানব। মাইক্রোটিক 1996 সালে ল্যাটভিয়াতে প্রতিষ্ঠিত হয়, যেটির হেডকোয়ার্টার হচ্ছে ল্যাটভিয়ার রিগা শহরে। তারা 1997 সালে টিক সফটওয়্যার সিস্টেম নামে একটি সফটওয়্যার ডেভেলপ করে। এটি ছিল মূলত ইন্টেল পিসি বেসড একটি রাউটিং সলিউশন, যেটি MS ডস অপারেটিং সিস্টেমে রান করত। পরবর্তীতে 1999 সালে তারা ডস অপারেটিং সিস্টেম থেকে লিনাক্স বেসড রাউটার ওএসে শিফট করে, যেটির ভার্সন 2.0। পরবর্তীতে 2002 সালে তারা প্রথম রাউটার বোর্ড লঞ্চ করে। রাউটার বোর্ড লঞ্চ করার মাধ্যমে তারা মাইক্রোটিকের রাউটার ফ্যামিলিতে প্রবেশ করে। মাইক্রোটিক মূলত অ্যাডভান্সড নেটওয়ার্কিং সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিয়ে কাজ করে। মাইক্রোটিকের একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার হচ্ছে রাউটার ওএস। এটা একটি পাওয়ারফুল নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, যেটার মাধ্যমে আমরা রাউটিং, সুইচিং, ওয়্যারলেস সহ বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করতে পারি। এছাড়া মাইক্রোটিক বিভিন্ন ধরনের রাউটার, সুইচ, ওয়্যারলেস ডিভাইস, LTE 5G, IoT, 60 হার্টজ প্রোডাক্ট এবং নেটওয়ার্কিং অ্যাক্সেসরিজ প্রোভাইড করে থাকে। বর্তমানে মাইক্রোটিকের প্রোডাক্ট সারা বিশ্বে আইএসপি, এন্টারপ্রাইজ, WSP এবং বিভিন্ন ধরনের নেটওয়ার্ক প্রফেশনালস ব্যবহার করে থাকে। সহজভাবে বলতে গেলে ছোট অফিস নেটওয়ার্ক থেকে শুরু করে বড় আইএসপি, এন্টারপ্রাইজ নেটওয়ার্ক পর্যন্ত বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সলিউশনের জন্য মাইক্রোটিক ওয়াইডলি ইউজড একটি ব্র্যান্ড। মাইক্রোটিক কি? মাইক্রোটিক হচ্ছে একটি নেটওয়ার্কিং টেকনোলজি কোম্পানি, যারা মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটো নিয়েই কাজ করে। মাইক্রোটিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যার হচ্ছে রাউটার ওএস, যেটা একটি পাওয়ারফুল নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। এছাড়া মাইক্রোটিক বিভিন্ন ধরনের রাউটার, সুইচ, ওয়্যারলেস এবং LTE 5G প্রোডাক্ট তৈরি করে। আর মাইক্রোটিকের নেটওয়ার্ক সলিউশন হোম, এন্টারপ্রাইজ, আইএসপি এবং ডাটা সেন্টার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক এনভায়রনমেন্টে ব্যবহার করা যায়। অর্থাৎ মাইক্রোটিক হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সলিউশন প্রোভাইড করে থাকে। এখন আমরা জানব মাইক্রোটিক রাউটার ওএস সম্পর্কে। রাউটার ওএস হচ্ছে মাইক্রোটিকের মূল নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, অর্থাৎ মাইক্রোটিকের নেটওয়ার্কিং ডিভাইসের পিছনে মূল অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করে এই রাউটার ওএস। এটি একটি লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম, আর আমরা রাউটার ওএসকে বিভিন্নভাবে ম্যানেজ করতে পারি, যেমন উইনবক্স, ওয়েবফিক্স, CLI এবং API এর মাধ্যমে। রাউটার ওএস এর মাধ্যমে আমরা রাউটিং এবং আইপি ম্যানেজমেন্ট, ফায়ারওয়াল অ্যান্ড সিকিউরিটি, নেট অ্যান্ড DHCP, VPN, ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট ইত্যাদি এই কাজগুলি করতে পারি।
এছাড়াও ওয়্যারলেস এবং ভিল্যান কনফিগারেশন করা যায়। পাশাপাশি নেটওয়ার্কের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওএসপিএফ, বিজিপি এর মতো রাউটিং প্রোটোকলও ব্যবহার করা যায়। অর্থাৎ একটি কমপ্লিট নেটওয়ার্ক ম্যানেজ করার জন্য যেসব গুরুত্বপূর্ণ ফিচার প্রয়োজন তার বেশিরভাগই রাউটার ওএস এর মধ্যে রয়েছে। পরবর্তী স্লাইডে আমরা আসি। পরবর্তী স্লাইড হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড। মাইক্রোটিক রাউটার বোর্ড কি? রাউটার বোর্ড হচ্ছে একটা হার্ডওয়্যার প্ল্যাটফর্ম, মানে হচ্ছে যেটাতে সিপিইউ, র্যাম, ইথারনেট, এসএফপি এবং ওয়্যারলেস ইন্টারফেস এই জিনিসগুলি ইনক্লুড থাকে। এছাড়াও এটার মধ্যে হার্ডওয়্যারের মধ্যে একটি সফটওয়্যার থাকে মাইক্রোটিকের, যেটির নাম হচ্ছে রাউটার ওএস। এই রাউটার বোর্ডের মধ্যে অন্তর্ভুক্ত আছে আমাদের রাউটার, সুইচ, ওয়্যারলেস ডিভাইস, এগুলি হচ্ছে রাউটার বোর্ডের অন্তর্ভুক্ত। রাউটার বোর্ডটা ডিজাইন করা হয় হোম ইউজার থেকে শুরু করে এন্টারপ্রাইজ, আইএসপি, ডব্লিউআইএসপি, স্মল বিজনেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। এবার আসে হচ্ছে মাইক্রোটিক রাউটার প্রোডাক্ট ফ্যামিলি নিয়ে আলোচনা করব। মাইক্রোটিক রাউটার বোর্ড ফ্যামিলির শুরুতে আমরা আসি মাইক্রোটিক রাউটার বোর্ড ফ্যামিলিতে। এখানে রাউটার বোর্ড ফ্যামিলিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হোম ইউজার বেস, আরেকটি হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসের ক্ষেত্রে, আরেকটি এন্টারপ্রাইজ, আইএসপি এবং ডেটা সেন্টারের ক্ষেত্রে। আমরা এখানে দেখতে পাচ্ছি হোম ইউজারের ক্ষেত্রে আমরা হ্যাপ অথবা হ্যাক সিরিজের অথবা চেতাও এই সিরিজের রাউটারটা আমরা চুজ করতে পারি। স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসের ক্ষেত্রে আমরা L009, RB5009, RB4011 এই রাউটারগুলো আমরা দেখতে পারি। এছাড়াও যদি আমরা এরপরে আরও হেভি লোডের ক্ষেত্রে এন্টারপ্রাইজ, আইএসপি এবং ডেটা সেন্টারে আমরা ইউজ করে থাকি সাধারণত সিসিআর সিরিজ। এই সিসিআর সিরিজের মধ্যে উল্লেখযোগ্য CCR2004, CCR2116 হ্যাঁ, এবং CCR2216। মাইক্রোটিকের এই এই প্রোডাক্ট ফ্যামিলির রাউটার বোর্ড প্রোডাক্ট ফ্যামিলির বাইরেও মাইক্রোটিকের ক্লাউড ভিএমে রান করার জন্য মাইক্রোটিকের সিএচআর একটি আইএসও রয়েছে, যেটি মাইক্রোটিক ভার্চুয়াল মেশিনে রান করার মাধ্যমে মাইক্রোটিকের সার্ভিস সম্পর্কে অবগত হওয়া যায়। এই রাউটার, এই সিএচআরটি সাধারণত টেস্ট নেটওয়ার্ক কনফিগারেশনের ক্ষেত্রে এটা বেশি ইউজ করা হয়। পরবর্তী স্লাইডে হোম এবং সহ নেটওয়ার্ক। হোম এবং সহ নেটওয়ার্কটা হচ্ছে মূলত আমরা জানি যে আমাদের বাসাবাড়িতে আমরা যেই কানেক্টিভিটি থাকে সেগুলি হচ্ছে হোম ইউজার বলতে পারি আমরা। তো আমরা হোম অথবা সহ রাউটার আমরা কোনগুলি ধরবো, সেক্ষেত্রে আমরা বুঝতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী। ক্লায়েন্টের হোম ইউজারের ক্ষেত্রে সাধারণত ইন্টারনেট, ওয়াইফাই, স্মার্ট টিভি, মোবাইল, পিসি, সিসিটিভি এই সার্ভিসগুলোর জন্য ওয়াইফাই রাউটার বা ডিভাইস আমরা খুঁজে থাকি। এই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমাকে প্রিফার্ড মডেল হচ্ছে হ্যাপ সিরিজ এবং হ্যাপ এক্স সিরিজ। এই সিরিজগুলোতে মাইক্রোটিকের রাউটার ওএস ইনক্লুড করা থাকে। হোম এবং সহ রাউটারের মধ্যে হ্যাপ সিরিজ অন্যতম। হ্যাপ সিরিজের মধ্যে হ্যাপ লাইট রয়েছে, হ্যাপ লাইট টাওয়ার, হ্যাপ এসি লাইট, হ্যাপ এসি লাইট টাওয়ার। এখানে প্রথম দুইটির ক্ষেত্রে যদি আসি আমরা, প্রথম দুটির মডেল হচ্ছে RB941-2ND, এরপর হচ্ছে RB941-2ND-TC, মানে হচ্ছে এটি আর এটি। এখন এই দুটির মধ্যে মিল রয়েছে, একটি হচ্ছে দেখতে একটু টাওয়ার আকৃতির, আরেকটি হচ্ছে টাওয়ার আকৃতির মতো না, এরকম দেখতে।
এই দুটির মধ্যে মিল হচ্ছে দুটি হচ্ছে ওয়াইফাই 4 সাপোর্টেড এবং দুইটি হচ্ছে সিঙ্গেল ব্যান্ড, অর্থাৎ 2.4 গিগাহার্জ সাপোর্ট করে থাকে। এই দুটিতেই হচ্ছে যে 4টা করে ইথারনেট পোর্ট রয়েছে, দুটির মধ্যে একটা অন্যতম মিল। আর পরবর্তী যে দুটি রয়েছে, হ্যাপ এসি লাইট এবং হ্যাপ এসি লাইট টাওয়ার, এটি এবং এটি। এখানে হচ্ছে যে দুইটি হচ্ছে, এই পরের দুটি হচ্ছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রাউটার, আর এগুলোতে হচ্ছে 5টা করে ইথারনেট পোর্ট রয়েছে এবং ইউএসবি 2 পোর্টও রয়েছে। এই দুটার মধ্যে এই হচ্ছে মিল। এর পরবর্তীতে আমরা হ্যাপ এক্স লাইটে আসি। হ্যাপ এক্স লাইটের মধ্যে 3টি মডেল রয়েছে, হ্যাপ এক্স 2, এক্স 3, এক্স এস। এই 3টি রাউটারই হচ্ছে এটি হ্যাপ এক্স 2 হচ্ছে এটি, হ্যাপ এক্স 3 এটা, আর হ্যাপ এক্স এস দেখতে এরকম। 3টির মধ্যে মিল হচ্ছে 3টি হচ্ছে ওয়াইফাই 6 রাউটার, 3টি ওয়াইফাই 6 রাউটার আছে। আর হচ্ছে প্রথমটি, এটিতে হচ্ছে 5টা গিগাবিট ইথারনেট পোর্ট রয়েছে, আর এটিতে হচ্ছে 4টা গিগাবিট ইথারনেট, আর একটা হচ্ছে 2.5 জি ইথারনেট পোর্ট রয়েছে। আর এটাতে হচ্ছে 5টা গিগাবিট ইথারনেট পোর্ট রয়েছে, আর এটিতে হচ্ছে 2.5 জি এসএফপি পোর্ট রয়েছে, যে একটি এসএফপি পোর্ট রয়েছে। আর এর আগেরগুলোতে কিন্তু কোনো এসএফপি পোর্ট নেই, এটিতেই এসএফপি পোর্ট রয়েছে, 2.5 জি এসএফপি পোর্ট। আর হচ্ছে তিনোটাতেই এটাতে হচ্ছে ইউএসবি 3 সাপোর্টেড এটাতে, আর এটিতে হচ্ছে এই হ্যাক্স এস যেটা, এটিতেও ইউএসবি পোর্ট রয়েছে। আর এর বাইরে হচ্ছে এটিতে এক্সটার্নাল অ্যান্টেনা রয়েছে, আর দুইটাতে এক্সটার্নাল অ্যান্টেনা নেই। এই হচ্ছে মোটামুটি পার্থক্য। পরবর্তী স্লাইড হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেসের ক্ষেত্রে আমরা কোনটি চুজ করব। স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসের ক্ষেত্রে আমরা এই 3টি মডেল দেখতে পারি। এই 3টি মডেলের মধ্যে আমি যদি বলি, L009 UIGS RM এটা, আচ্ছা RB4011 হচ্ছে এটা, RB5009 এটা হচ্ছে এটা। এখন এই 3টির মধ্যে প্রথমটিতে হচ্ছে 8টা গিগাবিট ইথারনেট পোর্ট রয়েছে, আর একটি এসএফপি 2.5 জি এসএফপি পোর্ট রয়েছে, আর পিওই পোর্টও রয়েছে, এটা পিওই ইন আর পিওই আউট। আর হচ্ছে যে RB4011 এটিতে হচ্ছে 10G এসএফপি প্লাস পোর্ট রয়েছে, এটি হচ্ছে একটি 10G এসএফপি প্লাস পোর্ট। এর পরবর্তীতে হচ্ছে RB5009, এটিতে হচ্ছে 60টি গিগাবিট ইথারনেট পোর্ট রয়েছে, একটি 2.5 জি ইথারনেট পোর্ট রয়েছে, আর একটা হচ্ছে 10G এসএপি প্লাস পোর্ট রয়েছে। পরবর্তী স্লাইডে আসি। পরবর্তী স্লাইড হচ্ছে এন্টারপ্রাইজ আইএসপি ডেটা সেন্টারের জন্য। এন্টারপ্রাইজ আইএসপি ডেটা সেন্টারের জন্য হচ্ছে এর আগে বলেছি আমরা সিসিআর সিরিজের মধ্যে 3টি মডেল রয়েছে, CCR 2004, CCR 2116, আর হচ্ছে CCR 2216। CCR 2004-এ হচ্ছে 4টা কোর আর একটা গিগাবিট ইথারনেট পোর্ট, এটার কথা বলছি, 12টি 10G এসএফপি প্লাস পোর্ট, আর হচ্ছে 2টি 25G এসএফপি 28 পোর্ট। এটিতে রয়েছে 4GB র্যাম। এরপর হচ্ছে 2116-এ 16 কোর, এটা হচ্ছে 2116 16 কোর, আর 13টি গিগাবিট ইথারনেট পোর্ট, আর 4টি 10G এসএপি প্লাস পোর্ট, আর 16GB র্যাম রয়েছে। এছাড়াও ইনক্লুড রয়েছে ভিতরে এটা বোর্ডের সাথে M.2 একটি স্লট পাবেন। এরপর আসি CCR 2216, এটাও 16 কোর, এটিতে 1G গিগাবিট ইথারনেট পোর্ট রয়েছে একটা, 12টি 25G এসএপি 28 পোর্ট রয়েছে, আর 100G QSFP 28 পোর্ট রয়েছে 2টি, আর 16GB র্যাম এবং M.2 পোর্ট রয়েছে 2টি।
এইগুলোর ক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটিতে আপনার রিকোয়ারমেন্ট ম্যাচ করে সেই রিকোয়ারমেন্টগুলোর সে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি চুজ করবেন। এখানে হচ্ছে এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। পরবর্তী স্লাইড হচ্ছে সুইচ প্রোডাক্ট ফ্যামিলি। মাইক্রোটিকের সুইচ সুইচ বেশ কিছু মডেলের সুইচ রয়েছে। এর মধ্যে সিএসএস সিরিজ, CRS1 সিরিজ, CRS3, CRS5 এই 4টি মডেলের সুইচ রয়েছে মাইক্রোটিকের। এটি হচ্ছে সিএসএস সিরিজের একটি মডেল সুইচ। এক একটা সিরিজের অনেকগুলি মডেল রয়েছে। সিএসএস এর মধ্যে অনেকগুলি আছে, CRS1 অথবা 2 এর মধ্যে অনেকগুলি আছে, CRS3 এর মধ্যেও অনেকগুলি আছে এবং CRS5 এর মধ্যেও অনেক মডেল রয়েছে। আমি সংক্ষেপে একটি একটি করে মডেল এখানে অন্তর্ভুক্ত করেছি। এখানে হচ্ছে সিএসএস সিরিজের মধ্যে সিএসএস সিরিজটা কখন ইউজ করা হয়? সিএসএস সিরিজটা হচ্ছে বেসিক লেয়ার টু সুইচিং। এটি ইজি ম্যানেজ করা যায়, স্মল অফিসের জন্য এটা বেস্ট বলতে পারি। এরপর হচ্ছে CRS 1 অথবা 2 সিরিজের যে সুইচগুলি, এটিও ম্যানেজেবল সুইচ, ভিলান সাপোর্টেড এবং স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসের ক্ষেত্রে এই এই সুইচটি দেখতে পারেন। এছাড়াও রয়েছে CRS 3 সিরিজের সুইচ। CRS 3 সিরিজের মধ্যে এটিতে আবার 10G সুইচ। এটি অ্যাডভান্স লেয়ার 2 এবং লেয়ার 3 সাপোর্ট করবে এটাতে। আর এন্টারপ্রাইজ অথবা ISPর জন্য এই সুইচ বেস্ট। এরপর হচ্ছে CRS 5 সিরিজের হচ্ছে এটা। CRS 5 সিরিজের মধ্যে 25G এবং 100G পোর্ট পাবেন। এটি হাই স্পিড সুইচিংয়ের জন্য বেস্ট বলতে পারি। এটি ইউজ করা হয়েছে ডেটা সেন্টার এবং ISPর ক্ষেত্রে এটা ইউজ করা হয়। সুইচ প্রোডাক্ট ফ্যামিলির ক্ষেত্রে আরও কিছু রয়েছে। এই প্রোডাক্টগুলি নেট পাওয়ার, নেট ফাইবার এবং ফাইবার বক্স সিরিজ। এই প্রোডাক্টগুলি আমাদের মাইক্রোটিকের প্রোডাক্টগুলিও মাইক্রোটিকের একটি সুইচ ফ্যামিলির প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলি মাইক্রোটিকে ইউজ করা হয়। এই প্রোডাক্টগুলি সাধারণত ইউজ করা হয় আমাদের দেশের WISP, যেগুলি ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যেমন হচ্ছে মোবাইল ফোন অপারেটরগুলি, তাদের টাওয়ারে এই সুইচগুলি ইউজ করা হয়। এগুলি সবগুলি হচ্ছে একটি আউটডোর সুইচ। এগুলো হচ্ছে প্রথমটিতে যদি আসি, নেট পাওয়ার সিরিজ। এটি হচ্ছে নেট পাওয়ার সিরিজ। এটি PoE আউটডোর সুইচ এবং ISP, WISP, GPAN ইউজ করা হয়। এরপর হচ্ছে নেট ফাইবার সিরিজ। নেট ফাইবার সিরিজের মধ্যে এটি 10G একটি ফাইবার সুইচ। এটিও আউটডোর সুইচ, ISP অপটিক্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ করা হয়। ফাইবার বক্স সিরিজ, এটা হচ্ছে ফাইবার বক্স সিরিজ। ফাইবার বক্স সিরিজ এটি আউটডোর সুইচিংয়ের জন্য, এটিও ISP এবং আউটডোর ক্ষেত্রে, আউটডোর সুইচিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। মাইক্রোটিকের বেশ কিছু ওয়্যারলেস প্রোডাক্ট ফ্যামিলি রয়েছে। ওয়্যারলেস প্রোডাক্ট ফ্যামিলির মধ্যে মাইক্রোটিকের মানে হচ্ছে ওয়্যারলেস ওয়াইফাইয়ের ক্ষেত্রে, আউটডোরের ক্ষেত্রে কিছু আছে। এরপর হচ্ছে LTE 4G 5Gর ক্ষেত্রেও আছে। এরপর 60 হার্জ ওয়্যারলেস। এই হচ্ছে মাইক্রোটিকের ওয়্যারলেস প্রোডাক্ট ফ্যামিলি। ওয়্যারলেস প্রোডাক্ট ফ্যামিলির মধ্যে প্রথমে যদি আসি, এটি ওয়্যারলেস ওয়াইফাইয়ের ক্ষেত্রে ওয়াইফাই, CAP, WAP, অডিয়েন্স, চেতাও, এই মডেলগুলি ওয়্যারলেস ওয়াইফাইয়ের ক্ষেত্রে। আর কোথায় ইউজ হয়? এটি হোম, অফিস, হোটেল অথবা এন্টারপ্রাইজে ইউজ করা হয়। আউটডোর সিপির মডেলগুলি হচ্ছে SXT, SXT-SQ, LGS, LDF, এই মডেলগুলি ইউজ করা হয়। এটি কোথায় ইউজ করা হয়? ISP, WSP, PTP, PTMP, লাস্ট মাইলে এটাই ইউজ করা হয়। এরপর হচ্ছে LTE 4G 5G এই মডেলগুলি মধ্যে অন্যতম হচ্ছে WAP, LTE, চেতাও, ATL। এটি কোথায় ইউজ করা হয়? প্রাইমারি ওয়ান, ব্যাকআপ ওয়ান,
ব্যাকআপ প্রাইমারি লিঙ্কে অথবা ব্যাকআপ লিঙ্কে ইউজ করা হয়। রিমোট অথবা রুরাল সাইটে এই কানেক্টিভিটিগুলো দিয়ে কানেক্টিভিটি দেয়া হয়। আমাদের দেশের যেই পাহাড়ি অঞ্চলগুলোতে যেখানে ফাইবার পৌঁছায়নি, সেখানে এই ওয়্যারলেস ডিভাইসগুলোর মাধ্যমে ফাইবার কানেক্টিভিটি ছাড়াও রুরাল রিমোট এরিয়াতে এরিয়াতে যেখানে ফাইবার পৌঁছায়নি, ফাইবার কানেক্টিভিটি পৌঁছায়নি, সেখানে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে এই আউটডোর সিপি অথবা এই যে এলটি 4G 60 হার্টজ ওয়্যারলেস এই ডিভাইসগুলো দিয়ে ওয়্যারলেসলি সিগন্যাল এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে প্রোভাইড করা হয়। এইগুলো হচ্ছে এই আগের স্লাইডের যেই এই মডেলগুলি দেখতে এরকম। এটি হচ্ছে ওয়্যারলেস ডিভাইস, এগুলি সবগুলি। এছাড়াও মাইক্রোটিকের বেশ কিছু অ্যাক্সেসরিজ রয়েছে। মাইক্রোটিকের অ্যাক্সেসরিজের মধ্যে অন্যতম হচ্ছে পিওই, পাওয়ার ইনজেক্টর, পাওয়ার সাপ্লাই, র্যাক মাউন্টিং কিট, ফাইবার কনভার্সন, জিপেন, আউটডোর রেডিও ফ্রিকোয়েন্সি ওয়্যারলেস ডিভাইস। কুলিংয়ের জন্য রয়েছে হট সোয়াপেবল ফ্যান, এরপর বিভিন্ন এসএপি এবং কিউএসএপি রয়েছে মাইক্রোটিকের অ্যাক্সেসরিজের মধ্যে অন্যতম। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সকলকে।